একদম যাচ্ছি। সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং আমি যে সভায় যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি জয়েন করছে। আপনি জেতার পর নাকি 1 মাসও চালাতে পারবেন না, 5 বছরের স্বপ্ন কি দেখছেন? এটা কে বললো? মহামৈত্র বলেছেন। তো উনি দেখুক ফিউচারটা। উনি কি অ্যাস্ট্রোলজার? উনি তো অ্যাস্ট্রোলজার নন। তো সেখানে উনি এইসব প্রেডিকশনস কি করে করছেন? সেটা তো আমার মনে হয় টাইমের ওপর ছেড়ে দেওয়া উচিত। প্লিজ ডোন্ট পুশ। আচ্ছা, আর একটা জিনিস আমি মহামৈত্র নিয়ে বলতে চাই। উনি বারবার টক্কর দিচ্ছেন আমাকে, যেখানে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই সেখানে বারবার আমাকে অ্যাটাক করে লাভ হবে না। আমি কিন্তু তার ভয়ে কাজ বন্ধ করব না। আর 2 নম্বর কথা হচ্ছে, এই সব করে উনি আমার টিআরপি বাড়িয়ে দিচ্ছেন, সেটা লোকে বলবে। আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কভার করছে এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন, এই সব বলে কোনো লাভ হয় না। এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ। এবং আমি যেটা কাল রাত 11টা অবধি আমি প্রচার করেছি, তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে। তাহলে এটা যদি 80% হয় কি 180% হয়, আমি সেই হিসেবে যাচ্ছি না। আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই। সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে, আমি এখানে কি বলবো? নিজের ঢালা তো নিজে পেটানো যায় না। উনি আমার সম্বন্ধে যত বলছেন আমার কাজে মনটা তত বেশি জোরদার হচ্ছে এবং উনি তো আমার হয়ে প্রচার করে দিচ্ছেন, তাই আমার হয়ে পাবলিসিটি করছেন, টিআরপি বাড়াচ্ছেন। এটা তো আমি বহুবার। এবং তৃণমূল কংগ্রেস বারবার আপনাকে বলছে পিছিয়ে রয়েছে বিজেপি প্রচারে। সেই যা বলছে আমি কি কারোর মুখ আটকাতে পারবো? আজকে কি কি কর্মসূচি রয়েছে? আজকে কৃষ্ণ মানুষে কেমন সাড়া পাচ্ছেন? এই সামনে তো আর কিছুদিন বাকি। ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং সব থেকে আমার যেটা মনে হচ্ছে বা ছুঁয়ে যাচ্ছে সেটা হচ্ছে মনের স্বতঃস্ফূর্ততা, মানে মানুষের মনের স্বতঃস্ফূর্ততা। মহামৈত্র বলছে আমি একটা রানীকেই চিনি এবং একটা রাজাকেই চিনি, কি বলবেন এই বিষয় নিয়ে? তার নলেজ কত দূর আমি কি করে বলবো? এটা কি আমার জানা সম্ভব? তার কত দূর পড়াশোনা আছে বা বই পড়া আছে বা হিস্ট্রি জানা আছে, আমি কিন্তু সেই নিয়ে কি করে কমেন্ট করব? আর দেখুন, বারবার ওর সম্বন্ধে আমাকে বলবেন না। আমি ওনাকে সেইভাবে চিনিও না আর সেইভাবে আমি কথাও বলতে চাই। মানে দ্যাট ইজ সামথিং আই উড লাইক টু। কারণ উনি নিজের কাজ নিয়ে থাকুন। উনি যদি আমাকে নিয়ে এত করে থাকেন, উনি কী করে ইলেকশন করবেন? আমার সব কথাতেই তো আমি চলে আসছি ওনার ডিসকাশন। উনি ওনার ইচ্ছে আমাকে ইম্পর্টেন্সটা দিচ্ছেন, আমারও ভালো হচ্ছে সেটা। এবং উনি কালকে বলেছেন যে উনি রোদে রোদে ঘুরছেন, অসুস্থ হয়ে পড়বেন, কি বলবেন? আমি সে তো সবাই পড়ছে। আজকে আমি কেন, তুমিও তো পড়েছো। আজকে আরেকজন শুনলাম সেও অসুস্থ হয়েছে। রোদে ঘুরলে সবারই হবে। এত রোদ, দেখো এই রোদে যদি বেশিক্ষণ লোকে থাকে যে কোনো লোক অসুস্থ হতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা আমি অতটা গুরুত্ব দিই না, কারণ যত শরীর নিয়ে মাতামাতি করবে তত শরীর খারাপ হবে বা